তার মানে শুরু থেকে শুরু করতে হবে আর কি। ওকে ওকে, আসলে আমি একটা ইনসিডেন্ট এটা শোনাতে চাই। অ্যাকচুয়ালি এটা শোনানো শুরু করার আগে একটা বিশাল বড় একখানা পুরোনো একটা গল্পে যেতে হবে। দরকার নেই সে পুরোনো গল্পে যাওয়ার মধ্যে, আমরা ডাইরেক্টলি চলে যাই আর কি, কেন মানে একটা লিঙ্ক আছে ওই গল্পটার সাথে। এই ঘটনাটা ঘটেছিল কলকাতায় আজ থেকে অ্যাবাউট 12-13 বছর আগে। তখন প্রথমবার, মানে আমি তো আগে একদম কমপ্লিটলি যাকে বলে এথিস্ট ছিলাম। হ্যাঁ, আর যেরকম আমার বয়সী সবাই যারা তখন ওখানে ইউনিভার্সিটিতে পড়ে তারা সবাই কোনো না কোনো সময় একটু কমিউনিজম নিয়ে ডেভেলপ করে, তাই জন্য যা হয় আর কি, কমিউনিজম ইজ ইকুয়াল টু এথিজম, ইকুয়াল টু অল সর্টস অফ ডিসবিলিভিং এভরিথিং দ্যাট হ্যাপেন্স। তো সেই সময় ভূত যাই হোক, মানে এনিথিং হুইচ ইজ সাপোজ টু বি প্যারানর্মাল সেটাকে তো বিশ্বাস করতাম না আর কি। রাইট। তারপরে একবার একটা ঘটনা ঘটলো আমাদের ইউনিভার্সিটি বিল্ডিং এ, যেখান থেকে বিশ্বাসটা আস্তে আস্তে করে একটুখানি তৈরি হওয়া শুরু হলো। ওইটা কোনো এক সময় কিছুক্ষণ পরে হয়তো বলবো, কিন্তু যেটা বলতে চাচ্ছিলাম কি, যে এই ইউনিভার্সিটিতে ভূত ধরা পড়ার পর এবং একখানা রিচুয়াল করার পর একদম পাশে নেবারহুডে, হ্যাঁ, এক ভদ্রলোক উনি আমাদের এসে কন্ট্যাক্ট করলেন একবার, যে ভাই আমি জানি না কি করতে হবে, জানি না কি করা যাবে, তো একটা জিনিস আছে একটুখানি শুনবেন কি? তো আমরা গেলাম। ইনফ্যাক্ট আমি এবং আমার এক বন্ধুর বাবা, আমরা দুজন ছিলাম ওখানে। উনি পেশায় উকিল, আবার একটু তান্ত্রিকও ছিলেন আর কি। হ্যাঁ, তো আমরা দুজন গেছিলাম ওখানে। তো বেসিক্যালি আমি গল্পটা বলি আর কি। যিনি আমাদেরকে নিয়ে গেছেন উনি হচ্ছেন বড় ভাই, এবং এই জিনিসটা ঘটেছে ওনার ছোট ভাইয়ের সাথে। ছোট ভাই বেসিক্যালি উনি একটা টি এস্টেটে, ওটা আলিপুর দুয়ারে। আলিপুর দুয়ার হচ্ছে আপনার নর্থ বেঙ্গলে একদম, অ্যান্ড ওইটার সামনে, মানে ওটাকে দুয়ার জানি যে বুঝছেন তো, ওটা গেট, ইট ইজ বেসিক্যালি দ্য গেট টু দ্য হিমালয়াস। অ্যান্ড সামনে হচ্ছে গিয়ে আপনার মাউন্টেন্স আছে, তারপরে নদী আছে, অ্যান্ড প্রচুর প্রচুর টি এস্টেট। এই ভদ্রলোক উনি তুরতুরিয়া বলে একটা টি এস্টেটের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ছিলেন। বিয়ে হয়েছে বছর 2-1 ধরে নেন, আর একটা ছোট বাচ্চা আছে, 6-7 months old। হ্যাঁ, এবং এরা সবাই, মানে উনি যেটা করলেন আর কি, এবং ফ্যামিলি নিয়ে টি গার্ডেন্সে গেছেন। টি গার্ডেন্সে তো বেশ ভালোই, মানে থাকার খাওয়ার বন্দোবস্ত সবকিছু থাকে, মানে স্প্লেন্ডেড ইনডিড। তো এখন ভদ্রমহিলা ওখানে গেলেন, গিয়ে তো দেখেন যে টি এস্টেটের যে অফিসটা আছে তার মধ্যে প্রচুর মুখোশ আছে, বিভিন্ন সুন্দর সুন্দর মুখোশ। হ্যাঁ, এবং যেটা হয় আর কি, যে ওখানকার কালচার একটু ভুটানিস কালচারের সাথে কিছু মেলে, এই মুখোশ কালচারটা ওখানে ভীষণ আছে। আর ভদ্রমহিলার একটা মুখোশ পছন্দ হয়ে যায়, কোন এক অপদেবতার মুখোশ, ঠিক আছে, মুখোশ পছন্দ হয়। সে বলে এই মুখোশ আমি বাসায় নিয়ে যাবো, বাসায় নিয়ে গিয়ে আমি মুখোশটা লাগাবো। আর তখনই গোর্খা যে থাকে সে বলে নেই নেই ম্যাডাম জি, তো নেই লেকে জানা হয়, অপদেবতা হয়, আগে খা যায়গা, এই করেগা ওই করেগা, অনেক কিছু বলেছে। কিন্তু ভদ্রমহিলা আর কি শোনেনি ব্যাপারটা। উনি যেটা করলেন, উনি একদম ডাইরেক্ট মুখোশ নিয়ে, হ্যাঁ, বাসার মধ্যে একদম পুরো লাগা টাকা দিচ্ছেন। তো এইবার যা হয় আর কি, ছোট্ট বাচ্চাকে দুপুরবেলা খাওয়াচ্ছেন, বাচ্চা তো খাইতে চায় না, অ্যাজ ইউজুয়াল এভরি লিটল চাইল্ড অ্যারাউন্ড। এবং সে বাচ্চাকে বলে, এই দেখো এক্ষুনি খেয়ে নাও, নাহলে কিন্তু জুজু আসবে। ওকে, খুব ভালো কথা। ঠিক সেই মুহূর্তে নাকি বাতাস আসলো। ওকে, এবং একটা ভয়েস ওনার কানের কাছে বলল যে জুজু আসবে, জুজু আসবে। ভদ্রমহিলা এবার কিন্তু ভয় পেয়েছেন, মানে মহিলাকে কেউ একজন বলছেন যে জুজু আসবে, জুজু আসবে, জুজু আসবে, ঠিক আছে। উনি কিন্তু এখন একটু ভয় পেয়েছেন স্লাইটলি। পরের দিন আবার দুপুরবেলা সেম ঘটনা, বাচ্চা খাচ্ছে না, বাচ্চাকে খাওয়ানোর জন্য সে জোর জবরদস্তি করছে, এবং আবার সে বলে এক্ষুনি বলছি খেয়ে নাও, নাহলে কিন্তু জুজু আসবে। এবার আবার সেম জিনিস, ভয়েসটা আরেকটু নাকি জোরালো, তখন আরেকটু বেশি অডিবল। সে বলে যে জুজু আসবে, জুজু আসবে। এবার ভদ্রমহিলা বেশ ভয় পান। উনি বিকেলবেলা ওনার হাজবেন্ড আসতে উনি ইমিডিয়েটলি বলে, দেখো আমরা এখানে থাকতে চাই না, আমি অ্যাটলিস্ট এখানে থাকতে চাই না, বিকজ এই জায়গাটা শিওরলি হন্টেড, কিছু একটা ঘটনা ঘটেছে।
বলে কি হয়েছে তোমার সাথে, আমাকে বলো, হাজবেন্ড বলেছে। তো সে বলে যে ওকে দেখো বাচ্চা খাচ্ছিল না, তো ওই সময় আমি বললাম যে এক্ষুনি খেয়ে নাও, না হলে কিন্তু জুজু আসবে। ঠিক সেই সময় নাকি অ্যাপারেন্টলি বেশ জোরে ভয়েসটা বলে ওঠে, জুজু খাচ্ছে, জুজু খাচ্ছে। আচ্ছা। এবং তখনই বাচ্চার চিৎকার, এবং যেটা হয় ওনারা দুজন পাশের রুমে মানে ইমিডিয়েটলি দৌড়ে যান, গিয়ে দেখেন যে বাচ্চাটা হাফ ইটেন, অর্ধেক খাওয়া। আচ্ছা। জানলার ওখানে একটা খুব অদ্ভুত ক্রিচার, ক্রিচারটা কিঞ্চিত রেপটিলিয়ান, একটু নেকড়ের মতন, আবার একটু হিউম্যান ফিচার্স আছে, মানে টিপিক্যাল ক্রিপ্টিড যেরকম হয় আর কি, একদম ওরকম টাইপের। সে তাদের দিকে তাকায় নাকি জানলা দিয়ে বেরোয় চলে যায়। ভদ্রলোক এরপরে পাগল হয়ে গেলেন এবং ভদ্রমহিলা মাস 6 পর উনি মারা যান। তো ভদ্রলোক যিনি পাগল হয়ে গেছেন, যিনি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ছিলেন টি এস্টেটের, ওনার বড় ভাই আমাদেরকে ডেকে নিয়ে গল্পটা শোনায়। আচ্ছা। এবং সাথে সাথে আমরা যে জিনিসটা দেখি সেটা হচ্ছে গিয়ে জুজুর ছবি। জুজুর ছবি? হ্যাঁ, ভদ্রলোক এঁকেছেন। আচ্ছা, ঠিক আছে। না হলে আমি বললাম কিভাবে যে এটা একটু কিঞ্চিত রেপ্টিলিয়ান, কিঞ্চিত নেকড়ের মতন, আবার একটু হিউম্যান টাইপের, মানে একটা আনকরা হাত ছবি আঁকলে যেরকম হয় আর কি, একটা ছবি আঁকা। ভদ্রলোক একটু পাগলাটে গোছের টাইপের আর কি। তো কাকু যিনি ছিলেন আমার সাথে, উনি যিনি উকিলান তান্ত্রিক কম্বাইন্ড ছিলেন, উনি বললেন যে একটু এটা নিয়ে ইনভেস্টিগেশন করা যাক। উনি যে কথাটা বলেছিলেন যে দেখো আমার যেটা মনে হয় যে এটা কোনো ভূত না, this is not a spirit, this is not a ghost, but this is something called a lesser demon, মানে something which comes from a different creature, যেটা একটা অন্য প্লেনের থেকে আসে। আমরা একটা প্লেনে থাকি, কিন্তু at the same time আমাদের সাথে সাথে হয়তো মানে আরেকটা প্লেনে অন্য কোনো ক্রিচাররা হয়তো বসবাস করে। উনি যে কথাটা অ্যাকচুয়ালি ইউজ করেছিলেন সেটা হচ্ছে গিয়ে লেসার ডিমন, মানে যদি এটাকে ট্রান্সলেট করা হয় ইট উইল বি লাইক ছোট্ট শয়তান টাইপের কিছু একখানা আর কি। এরা নাকি মাঝে মধ্যেই আমাদের মধ্যে ঢুকে পড়ে, আসে, আমাদের রূপ নিতে পারে, ইনভিজিবল থাকতে পারে, নিজেদের অরিজিনাল রূপে ফেরত চলে যেতে পারে। তো তার যে আইডিয়াটা ছিল যে এই তুরতুরিয়া টি এস্টেটের চারিপাশে এইসব জায়গাতে এ ঘুরে বেড়াচ্ছে, হি ইজ দেয়ার। এবং হয়তো এই মাঝে মধ্যে ওখানে প্রচুর না এই চিতাবাঘ বাচ্চা খেয়ে ফেলেছে, চিতাবাঘ বাচ্চা মেরে ফেলেছে, এই জিনিসপত্রগুলো ভীষণ থাকতো, মানুষকে অ্যাটাক করছে, সবকিছু কেউ কোনোদিন দেখেনি আর কি। আচ্ছা। তো আমরাও তুরতুরিয়া টি এস্টেটে গেছিলাম, মানে ওটা আসলে চিতাবাঘ কিনা বা এরকম এটা কেউ জানে না। আমরাও তুরতুরিয়া টি এস্টেটে গেছিলাম এবং 3 দিন ওখানে ছিলাম, আমরা কিচ্ছু খুঁজে পাইনি, নাথিং অ্যাট অল। ইনফ্যাক্ট সব গল্পগুলো সবার থেকে শুনেছি, বিভিন্ন মানুষজন বিভিন্ন নামে ডাকে আর কি। আচ্ছা, সবাই মনে করে জঙ্গলের মধ্যে একটা অপদেবতা আছে যে ওখানে থাকে, এন্ড এই জন্য সবাই একটু ভয়ে এড়িয়ে চলে আর কি, যে দরকার নেই, এর সাথে বেশি মেস করা উচিত না। তবে কাহানি আমি সাকিব ভাইয়ের নিশ্চয়ই কিছু বলার আছে। আই থিংক ভূতিষ্টা আমাদের একটা নাটক বানাচ্ছে। ওকে, বাট ইনভেস্টিগেশন কিভাবে যাই না, আই লাভ দ্য স্টোরি। বাট লেট মি টেল ইউ ওয়ান মোর থিং, গল্পটা কিন্তু এখনো শেষ হয়নি। আচ্ছা। ওম শান্তি ওমে শাহরুখ খান যেরকম বলেছিল কি হে 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 দোস্ত কাহানি অভি তক খতম নেই হুই। 12 বছর না, প্রায় 10 বছর কেটে গেছে। স্টোরিটা স্টোরি আকারে মানুষজনকে, বিভিন্ন মানুষকে মাঝে মধ্যে শোনায় যে যেন এরকম একখানা ঘটনা ঘটেছিল, এরকম একটা ঘটনা ঘটেছিল। কে ঠিক তখনই একদিন হঠাৎ আমার এক বন্ধু আমাকে রাত্রিবেলা ফোন দেয়, ও নিকেতনে থাকে। আচ্ছা, ঢাকা নিকেতনে। আচ্ছা, এবং নিকেতনে থাকে, ও আমাকে বলে যে তোর তাড়াতাড়ি একটু আয়, আমার ছেলে বাম্বোর ছবি এঁকেছে। বাম্বো বেসিক্যালি ওর ছেলে ইমাজিনারি প্লেমেট। ওকে, বাচ্চারা অনেক সময় ইমাজিনারি প্লেমেট দিয়ে খেলে, তো সেরকম ইমাজিনারি প্লেমেট আর কি। মজার জিনিসটা হচ্ছে আমি ছবিটা দেখতে গেছিলাম। আচ্ছা, আনক্যানি রিজেম্বলেন্স টু জুজু, মানে ওই ঘটনাটা ঘটেছে এক জায়গায়, এটা ঢাকার নিকেতন, এবং ছবিটা মিলে গেছে একদম
তো থিওরি আর কি, জাস্ট থিওরি। অবভিয়াসলি এটার কোনো প্রুফ নেই, কারণ কোনো ইনভেস্টিগেশনই ওরকম নেই, তো প্রুফ কিভাবে থাকবে? এন্ড দ্যাট ইজ মেবি যেগুলোকে আমরা পল্টারজাইস্ট অ্যাক্টিভিটিস বলি, যে থাকে না কিছু খুনে ভূত, খারাপ ভূত, হ্যাঁ, যারা মানে ক্ষতি করে, হয়তো এরা আত্মা বা ভূত না, maybe they are different creatures from different places. I think it's worth the investigation. কি বলেন? Well,